আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি ফারান লাইফস্টাইলে। বানিয়েছিলাম হেলদি একটা চিকেন ভেজ স্যুপ, বেশ খেতে সুন্দর ছিল। তো রেসিপিটা বানিয়েছিল আমার মেজে দেওর। কীভাবে বানিয়েছিল তাই সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে গ্যাসের মধ্যে একটা প্রেসার কুকার বসিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে কিছুটা এবারে বাটার দিয়ে দেওয়া হচ্ছে। প্রেসার কুকারটা গরম হলেই তারপরে বাটারটা দিতে হবে। তো প্রেসার কুকারটা গরম হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ, তাই জন্য বাটারটা হু করে গলে গেল। তারপরে আমরা দিয়ে দেবো কিছু ভেজিটেবিল, দেখো সুইটকর্ন, কাঁচা লঙ্কা কুচি, বিনস, গাজর, বেবিকর্ন, আর দিয়ে দেবো এই চিকেনটা। তারপরে দিয়ে দিচ্ছে বাটারের মধ্যে একটু আদা রসুন বাটা। পরিমাণটা অনেকটাই ছিল, সেই জন্য একটু বেশি করে আদা রসুন বাটাটা দিতে হয়েছিল। ভালোভাবে আদা রসুন বাটাটা বাটারের মধ্যে কষিয়ে নিল। তারপরে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা মাংসটা খুব বড় রাখা যাবে না, একটু অল্প অল্প ছোটো ছোটো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ সাইজটা কেমন। মাংসটা দিয়ে দেওয়ার পর ওই বাটারের ওপরেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন একটু নুনটা দেওয়ার পরও ফের মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার পরই দিয়ে দিতে হচ্ছে ভেজিটেবিলগুলো। তো দেখতেই পাচ্ছ সুইটকর্ন আছে, বেবিকর্ন, কাঁচা লঙ্কা কুচি, গাজর আর বিনস, সবকটাই একসাথেই দিয়ে দেবে। মাংসের সাথেই ওগুলোও কষানো হবে। খেতে খুব সুন্দর লাগে। তোমরা যদি কোনো দিন বাড়িতে করে খেয়ে দেখো, আমাকে বলো কেমন লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাদের তো সবারই খুব পছন্দের একটা খাবার। আমরা সময় অসময় সবসময় বেশিরভাগ সময় এগুলো আমরা খেয়ে থাকি। তো মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। এর মধ্যে পানি দিতে হবে, সেই জন্য আলাদাভাবে একটা প্যানে কিছুটা পানি নিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। কারণ এতে আমরা বেশি গরম ঠান্ডা পানি দেবো না, এই গরম পানিটাই দিয়ে দেবো। গরম পানিটা দেওয়ার পরে আমি গুলছিলাম কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে। এটা ভালোভাবে নেড়ে নিয়ে কর্নফ্লাওয়ারটাও আমার মোটামুটি গোলা হয়ে গেছে। এটা নেড়ে নিয়ে এরপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবে। দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এরমভাবে নেড়েই দিতে হয়, নাহলে এক জায়গায় গুল্লি পাকিয়ে যায়। তাই জন্য ভালোভাবে অল্প অল্প করে নাড়ছিল আর অল্প অল্প করে দিচ্ছিল। এটা দেখতে খুব একটা টেস্ট সুন্দর হয় না, কিন্তু খেতে যে এত সুন্দর হয় কি বলবো। আমরা তো অনেক সময় ডিনার করি না, এটাই খেয়ে নিই, আমাদের এত ভালো লাগে। তো পুরোটা দেওয়া হয়ে গেছে, ফুটছিল খুব। এই ফোটার পর একটা ডিম ভেঙে নুন দিয়ে রেখে দিয়েছিলাম, তো নুনটাও ঠিক একই রকমভাবে দিতে হবে। দেখো কিছুটা নাড়ছিল, কিছুটা ফের ডিম দিচ্ছিল, ফের নেড়ে ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দেওয়া হবে। বেশিক্ষণ নয়, একটা সিটি দিলেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো আমাদের ততক্ষণে একটা সিটি হতে হতে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে একটা বোলে সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয় এটা। ও সকালে নিয়ে যাবে বলে এটা রাতে তৈরি করা হয়েছিল। সকালে ওর মর্নিং ডিউটি ছিল, আর ফারহানকে দিয়ে গেছিলো। বাইরে খুব বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিতে গরম গরম এই স্যুপটা খেতে আরও সুন্দর লাগছিল। আমাদের তো খুব ভালো লাগে এটা খেতে। আমি রাতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, প্রায় সকালে উঠে একটু গরম করে ফারহানকে খেতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর সব মাংস গলে গেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, থ্যাংক ইউ। যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।